দুর্গাপুজো শেষ, তারপর কালী পুজো, তারপর আসে কিন্তু জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো মানে মা জগদ্ধাত্রী হচ্ছে দুর্গার আর এক রূপ। সেই রূপে কিন্তু উনি আবির্ভূতা হন। কথিত আছে যে অসুর দমনের পর ও দেবতাদের মধ্যে একটা ঔদ্ধত্য চলে আসে এবং সেই ঔদ্ধত্য, সেই অহংকারিতা কমানোর জন্য মা জগদ্ধাত্রী স্বয়ং রূপে আসেন এবং দেবতাদের সেই ঔদ্ধত্য, সেই অভিমান, সেই দম্ভ, সেটাকে কিন্তু দর্পচূর্ণ করেন। তো জগদ্ধাত্রী মায়ের আসার কারণই হচ্ছে শান্তির বার্তা নিয়ে আসা এবং মনের মধ্যে কোনো রকমভাবে কোনো অহংকার বোধ যাতে না আসে মানুষের জীবনে, তাই মায়ের আবির্ভাব। দেখতে পাচ্ছেন শত শত মানুষের ভিড় সেই মাকে দর্শন করবার জন্য, মায়ের কাছে প্রার্থনা করবার জন্য যে মা আমাদের মধ্যে কোনো অহংকার বোধ যেন না আসে, সেই আন্তরিক সেই মায়ের কাছে মনের কথা জানানোর জন্য কিন্তু জগদ্ধাত্রী পুজোতে শত শত মানুষ কিন্তু আসেন। কলকাতাতে তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই জগদ্ধাত্রী পুজোর কিন্তু খুব প্রচলন আছে। বিশেষত চন্দননগর, রিষড়া, শ্রীরামপুর আদিকাল থেকে এই জগদ্ধাত্রী মায়ের পুজো কিন্তু হয়ে আসছে। মানুষেরা আসছেন এবং এসে কিন্তু মায়ের কাছে মনের সমস্ত সুখ দুঃখর কথা কিন্তু জানান। এই পুজো কিন্তু ঠিক দুর্গা পুজো যেমনভাবে হয় সেই রকমই রীতিমেতে কিন্তু হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং তারপর কিন্তু দশমী মায়েরা আসেন এবং বিভিন্ন পুজো, বিভিন্ন শিষ্টাচারের মাধ্যম দিয়ে কিন্তু এই পুজো কিন্তু হয়ে থাকে। তো জগদ্ধাত্রী পুজো আমাদের বাঙালিদের কাছে খুব প্রিয় পুজো। তাই যখনই দুর্গা পুজো শেষ হয়ে যায়, আমাদের বাঙালিদের মনের মধ্যে যখন ভারাক্রান্ত হয়, তখন আমরা কিন্তু কালী পুজোর পরে যে পুজোর অপেক্ষা করে থাকি সেটা কিন্তু হচ্ছে এই জগদ্ধাত্রী পুজো। আপনারা সরাসরি মায়ের এই সুন্দর বিগ্রহ প্রতিমাটি দেখলেন। শুধু জগদ্ধাত্রী পুজোতে মানুষ আসেন না, এখানে প্রসাদ বিতরণও কিন্তু হয়ে থাকে। দেখুন প্রদীপ জ্বালাচ্ছে, ধূপ দিয়ে, প্রদীপ দিয়ে মায়ের কাছে মনের কথা সমস্ত মানুষ এসে জানাচ্ছে। তারপর ভোগ প্রসাদের বিতরণ ক্লাব কর্তৃক সদস্যরা বা সেক্রেটারি তারা নিজেরা দাঁড়িয়ে থেকে কিন্তু মায়ের এই প্রসাদ বিতরণ করছেন। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কত মানুষের লাইন এখানে রয়েছে মায়ের এই প্রসাদ নেওয়ার জন্য এবং নিষ্ঠাভাবে সুন্দরভাবে কিন্তু একের পর এক মানুষ আসছেন, এসে প্রসাদ নিয়ে যাচ্ছেন। এইভাবে ব্যাটারিতলার পল্লী সমিতির যে পুজো, সেই পুজো কিন্তু সাবেকি পুজো খুব সুন্দরভাবে শিষ্টাচার মেনে কিন্তু হচ্ছে। একদিকে পুজো আর একদিকে প্রসাদ বিতরণ, সব মিলিয়ে কিন্তু পুজো এবং মানুষের ভিড় জায়গাটাকে কিন্তু একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি করেছে। ভালো লাগছে, বৃষ্টি উপেক্ষা করে মানুষ কিন্তু এসছে প্রসাদ নিতে এবং পরস্পর এসে প্রসাদ নিয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ তারা কি সুন্দরভাবে সহযোগিতা করছে। আপনারা দেখছেন সরাসরি ব্যাটারিতলা পল্লী সমিতির পুজো। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লিখে জানাবেন। এরপর চলে এলাম আমরা আরও একটি পুজো দেখবার জন্য। সেখানে সরাসরি আরতি হচ্ছে, সেই আরতি আমরা আপনাদেরকে দেখাবো, যেখানে স্বয়ং পুরোহিত মশাই এসে আরতি করছেন। হ্যাঁ, এইটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বেনেপাড়ার পুজো। বেনেপাড়া একটা সাবেকি পাড়া, সেই জায়গায় কিন্তু কয়েকজন বেনেরা মিলে এই পুজো আরম্ভ করেছিল। আজকে টোটাল পাড়ার সমস্ত মানুষ একত্র হয়ে মা জগদ্ধাত্রী পুজো করে থাকে। দেখতেই পাচ্ছেন এই পুজো চলছে শিষ্টাচারভাবে। আপনাদের আমরা দেখাচ্ছি কিন্তু এই বেনেপাড়ার পুজো। বেনেপাড়ার বেসিক্যালি পুজো একদিনেই হয়, মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সমস্ত কিছু কিন্তু একদিনেই হয়ে যায়। তো এই সন্ধ্যেবেলা যখন আমি মুহূর্তে এসেছিলাম, তখন কিন্তু আমি দেখলাম যেখানে নবমী পুজো হচ্ছে। নবমীর পুজোর পরেই আসে দশমী, দশমী মানে বিজয়ের পর। তো দেখতেই পাচ্ছেন যে সেখানকার মানুষেরা, পাড়ার সমস্ত কর্মকর্তারা একসাথে মাকে হাওয়া করছে, চামড় দিয়ে মাকে অভিনন্দন জানাচ্ছে। তো এইভাবে কিন্তু পুজো এখানে হচ্ছে। বেনেপাড়ার পুজো এখানে পুরনো পুজো এবং সাবেকিভাবে মায়ের সেই রূপ আপনারা দেখতে পাচ্ছেন। সিংহবাহিনী অর্থাৎ সিংহের উপরে মা বসে আছেন। একদম দেখে মনে হচ্ছে যে দুর্গা পুজোর মতো জগদ্ধাত্রী পুজো। শান্তির প্রতীক এই মায়ের পুজো
পুজো কিন্তু প্রতি বছরই হয়ে থাকে এই বেলেপাড়াতে, এবং মানুষেরা আসে এবং খুব শিষ্টাচারভাবে সমস্ত কিছু রীতি প্রথা মেনে কিন্তু এখানকার পুজো হয়ে থাকে। একটা বারোয়ারি পুজো নয়, সাবেকি বেলেপাড়ার পুজো খুব প্রসিদ্ধ হাওড়ার বুকে। আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু মায়ের এই প্রতিমা দর্শন করবেন। একদিনেই পুজো হয়, আবার সবাই কিন্তু মনে একই কথা বলেন, আবার এসো মা, আবার এসো। তা আপনাদের আমরা দেখালাম, অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন।